নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। ইন্দ্রাণী স্টোরিভার্সে আপনাদের পুনরায় সুস্বাগতম। আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আমি এসে গেছি আজকের নতুন ভয়ঙ্কর ভৌতিক গল্প নিয়ে। যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকেও শোনার সুযোগ করে দেবেন। নিজেদের সমস্ত রকম মতামত আমার সাথে কমেন্টে শেয়ার করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের গল্প। একটি মেয়ে কোনো একটা জায়গা থেকে ফিরছিল বাড়িতে। কোথাও গিয়েছিল কোনো কাজে, সেখান থেকে ফিরে আসছিল। বৃষ্টি হওয়ার কোনো রকম সম্ভাবনা ছিল না, আবহাওয়া একদম পরিষ্কার ছিল। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। প্রথমে ঝিরিঝিরি, ও একটু জোর পায়ে হাঁটতে শুরু করলো। কিন্তু কতটা জোর পায়ে হাঁটবে? ও যেখানে আছে সেখান থেকে ওর বাড়ি বেশ খানিকটা দূর। ও জোর পায়ে হাঁটতে শুরু করলো। হঠাৎ করে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হলো। এবার স্বভাবতই যখন খুব জোর বৃষ্টি হয় আমরা আশেপাশে কোনো দোকান আছে কিনা বা কিছু আছে কিনা দেখার চেষ্টা করি। ও সেরকম দেখলো পাশে কোথাও দাঁড়ানো যায় কিনা। দুম করে বাজ পড়ল। ও দেখলো খানিকটা এগোলেই একটা ছোট বাড়ি দেখা যাচ্ছে। ও দৌড়ে সেদিকে গেল। গিয়ে দেখলো বাড়িটা পুরো ভাঙাচোরা বাড়ি। ও কোনো রকম উপরের শেডের নিচে নিজেকে আড়াল করে দাঁড়ানোর চেষ্টা করলো। ভীষণ জোর বৃষ্টি শুরু হলো, ভীষণ জোর। ও আরেকটু বাড়িটার ভেতর দিকে এগিয়ে গেল। তাও জলের ছাট আসছে, খুব ভালো রকম জলের ছাট আসছে। ও আরেকটু পিছিয়ে গেল। বাড়ির ভেতর দিকটা পুরো অন্ধকার। ওর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এবার ওর পায়ে কিছু যেন একটা নরম মতন ঠেকলো। ও কি করলো, মোবাইলটা বার করলো, করে মোবাইলের টর্চ জ্বালালো। জ্বালিয়ে দেখলো পায়ের মধ্যে ওর কি ঠেকছে। ও দেখলো একটা কাটা মুন্ডুক তার ওর পায়ে লেগেছে, আর তার বডিটা একটু দূরে পড়ে আছে। ও প্রচণ্ড ভয় পেয়ে গেল, খুব জোর চেঁচিয়ে উঠল। আর ও যখন সামনে দিয়ে চলে আসার চেষ্টা করলো বাড়িটা থেকে, দেখছে ওই কাটা মুন্ডুটা ওর সামনে ভাসছে। আর এগিয়ে আসতে পারছে না, স্বভাবতই ওকে পিছিয়ে যেতে হচ্ছে, ঘরে ঢুকে যেতে হচ্ছে। ও যখন ঘরের মধ্যে অনেকটা ঢুকে গেল, মুন্ডুটাও ওর সাথে সাথে সামনের দিকে এগিয়ে আসছে। অনেকটা যাওয়ার পর, মানে ঘরের একদম শেষ প্রান্তে যাওয়ার পর একটা দরজা ওর চোখে পড়ল। ওই দরজাটা খুলেও বাইরে ঝাঁপিয়ে পড়ল। ঝাঁপিয়ে দেখছে বৃষ্টিতেও পুরো ভিজে গেছে, কিন্তু চারিদিকে বৃষ্টির কোনো চিহ্ন মাত্র নেই। পুরো রাস্তাঘাট শুকনো খাখা করছে, কিন্তু ও পুরো ভেজা। ও খুব ভয় পেয়ে গেল স্বভাবতই। খুব জোর দৌড়ে ও এক প্রকার বাড়িতে এসে পৌঁছলো। তা ওর মা বলছে, কিরে তুই এরকম ভিজলি কোথা থেকে এরকম ভাবে? তা ও তখন সাহস করে ওর মাকে পুরো ঘটনাটা বলল। তুমি চলো, আমি বাড়িটা দেখব। মাকে জোর জবরদস্তি টেনে হিঁচড়ে রাস্তাটা মনে করে করে ওই বাড়িটা পর্যন্ত গেল। গিয়ে দেখছে ওখানে কোনো পোড়ো বাড়ি, ভাঙা বাড়ি কিচ্ছু নেই। ওখানে প্রচুর লোক আর পুলিশ দাঁড়িয়ে আছে। কি হয়েছে ব্যাপারটা? ও গিয়ে দেখছে ওখানে একজনকে খুন হয়েছে, যার বডি থেকে মুন্ডু আলাদা করে দেওয়া হয়েছে। তারই ওই যেই কাটা মুন্ডুটা আর বডিটা রয়েছে, সেইটাই ও ঘরের মধ্যে আগের দিন দেখেছিল।
তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানান। ভালো লাগলে অন্যকেও শোনার সুযোগ করে দিন। খুব ভালো থাকবেন। আজকের মতো বাই বাই। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। বাই বাই।